এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি যিনি অনিবার্য কারণবশত আসতে পারেননি, আল্লামা মুফতি সহযোদ্ধা আলাউদ্দিন জিহাদি সাহেব মতাজিল্লাহুল আলী, বড়ুরা উপজেলাধীন সোনাইমুড়ি জশ্নে জুলুস পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কনফারেন্স সভাপতি, সোনাইমুড়ি আলামিন কেন্দ্রীয় জামি মসজিদের সম্মানিত খতিব আল্লামা আলী আশরাফ আল আবিদি আল কাদরি হুজুর মতাজিল্লাহুল আলী, আজকে সম্মানিত আলোচক বৃন্দের মধ্যে আজকের স্টেজকে যিনি অলঙ্কৃত করেছেন এবং যিনি আপনাদের এলাকার কৃতি সন্তান, গর্বিত সন্তান, যিনি ঐতিহ্যবাহী কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ, যিনি সদ্য জাতীয় কাউন্সিলের মাধ্যমে আহলুস সুন্নাত ওয়াল জামাতের যুগ্ম মহাসচিব হিসাবে নির্বাচিত হয়েছেন, উস্তাদুল উলামা বাদরুল ফুকাহা, যিনি সরাসরি আমার উস্তাদ। আপনারা দেখেছেন, আমি হুজুরকে বলেছিলাম যে হুজুর আপনার গায়ে কোটিটা অনেক আপনাকে সুন্দর লাগতেছে। হুজুর আমাকে এত আদর করেন, এত স্নেহ করেন, আর আমি ব্যক্তিগতভাবে আমি হুজুরের দিক নির্দেশনা নিয়ে চলি। যিনি আমার চলার পথের আইডল, আইকন, নির্দেশক আল্লামা মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল্লাহ হুজুর মতাজিল্লাহুল আলী, যিনি দায়িত্বহীন কণ্ঠে আপনাদের সামনে ঈমান আকীদাকে সুদৃঢ় করার নেপথ্যে অনেক গুরুত্বপূর্ণ আলোচনার অবতারণা করেছেন। হুজুরের জন্য আপনারা সবাই দোয়া করবেন। এবং আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি যিনি অনিবার্য কারণবশত আসতে পারেননি, আল্লামা মুফতি সহযোদ্ধা আলাউদ্দিন জিহাদি সাহেব মতাজিল্লাহুল আলী, বক্তব্য রেখেছেন আল্লামা মুফতি আমিনুল ইসলাম আকবরী সাহেব, স্নেহাস্পদ মৌলানা রাইহান জালালি আশিকি সাহেব। আর আজকের এই প্রোগ্রামটি যেভাবে সুন্দর করে গুছিয়েছেন, আমাদেরকে দাওয়াত করেছেন, আমার অত্যন্ত আদরের স্নেহাস্পদ আপনাদেরই সন্তান, তরুণ তেজস্বী বক্তা আল্লামা গোলাম রব্বানী কাসিমি সাহেব, এবং আমার পূর্বে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছিলেন আমাদের জনাব মোহাম্মদ রেজাউল হক রেজো চেয়ারম্যান মহোদয়। তিনি শুধু চেয়ারম্যান নয়, তিনি একজন আশিক রাসূল। কথা বলেন ঠিক না? যথেষ্ট দায়িত্বহীন কণ্ঠে ঈমান আকীদার কথা বলেছেন। ওনার মুখনিসৃত যে ভাষাগুলি, সেই ভাষায় যেন মুক্তা জড়েছে। আমি অত্যন্ত অভিভূত হয়েছি। যাই হোক, আমার সময়টা খুব বেঁধে দেওয়া, আর এমনি তো দিনের প্রোগ্রামের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমি আপনাদের সামনে এতটুকু কথা বলবো যে পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল, এটা আপনারা জানেন গত রবিউল আউয়াল মাসে প্রতিদিন বিশ্বের মধ্যে প্রতিদিন কোথাও না কোথাও জুলুস হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাই বলে কি এখন কি মিলাদুন্নবীর মাহফিল করা যাবে না? কথা